আটা দিয়ে খাস্তা কোকো পাউডার দিয়ে খাস্তা বিস্কুট বানানোর জন্য 1.5 কাপ। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, বিস্কুটগুলো খেতেও খুব সুন্দর হয়েছে। 1.5 কাপ বা 1 বাটি, এই বাটির 1.5 কাপ বাটি আটা নিয়েছি। তার মধ্যে হাফ বাটির সুজি নিয়েছি। একটু বাদাম কুচিয়ে রেখেছিলাম, আমন্ড বাদাম ভিজিয়ে, সেটা নিলাম। ঘি দিলাম, দিয়ে খানিকক্ষণ ময়ন দিয়ে নেবো। 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ওপর থেকে একটু নুন দিলাম সামান্য। এবার ময়নটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রায় 5-7 মিনিট ধরে ময়নটাকে মিশিয়ে নিয়েছি ভালো করে। ময়নটা ভালো করে না মেশালে খাস্তাও হয় না। এর সঙ্গে হাফ কাপের মতো সুজি দিয়েছি, আটার থেকে একটু কম। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি, প্রত্যেকটা আটার সঙ্গে ময়নটা মিশিয়ে নিতে হবে। এবার চিনিটা গুঁড়ো করা ছিল, হাফ বাটি মতো চিনি দিয়েছি। গুঁড়ো করা চিনি দিলে সুবিধে, মাখতেও সুবিধে হয়, তাড়াতাড়ি গলেও যায়। এবার চিনিটা দিয়ে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু চিনিটা ডেলা হয়েছিল গুঁড়ো করার পর, ওটা ভালো করে মিশিয়ে নিলাম। নাহলে ডেলা ডেলা হয়ে থাকে, খেতেও খুব ভালো হয়। এই বিস্কুটটা খাস্তা আটা দিয়ে করেছি। ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু কোকো বিস্কুট, এবার 1 চামচ কোকো পাউডার মিশিয়ে নিলাম। বেশি দিলে তেতো হয়ে যায়, বেশি দিইনি, এই জন্য 1 চামচ মিশিয়ে নিচ্ছি। ভালো করে আটার সঙ্গে কোকো পাউডারটা মিশিয়ে নিলাম। এবার একটু জল নিয়েছি, 5-6 চামচের মতো একটু জল নিয়েছি, সাধারণ টেম্পারেচারে জল নিয়েছি। দিয়ে একটু একটু করে জল দেবো আর মেশাবো। প্রথমে 1 চামচের মতো জলটা দিলাম। হুট করে জল ঢেলে দিলে পাতলা হয়ে যাবে, মাখা যাবে না আটাটাকে। ওই জন্য ভালো করে একটু একটু করে জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। দেখুন একটা বাইন্ডিং হয়ে গেছে। মোটামুটি 4-5 চামচের, বড় চামচের 4-5 চামচ জল দিয়েছি, দিয়ে একটা বাইন্ডিং করে নিলাম। একটু ঠেসে নিলাম এটাকে, আটাটাকে। আর একটু চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দিয়ে এবার একটা ছোট ছোট ভাগ করে নিচ্ছি। নিয়ে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়ে, এটা তেল চলে না, তেল দিলে খেতে ভালো হয় না। ঘি দিলে মুচমুচে ভাবটাও আসে, খেতেও ভালো হয়, ঘিয়ের একটা সুন্দর গন্ধও আসে। দেখুন 3টে লেচি করে নিয়েছি। নিয়ে এবার ছোট ছোট পিস পিস করে কাটবো ছুরির সাহায্যে। সবগুলো একভাবে সমান করে নিলাম। এবার ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে নেব। আপনারা, আমি বাদাম দিয়েছি, আপনারা বাদাম ছাড়াও করতে পারেন। দেখুন মোটামুটি 7-8টা পিস হয়েছে। আর পেছনেরগুলো, ওগুলো জুড়ে দেবো অন্য অন্য লেচির সঙ্গে, বাদ দিয়ে দিয়েছি পেছনেরগুলো। জুড়ে নিয়ে একটা বিস্কুটের হয়ে যাবে।
কাটা হয়ে যাবে বিস্কুট। এইভাবে প্রত্যেকটা শেপ আমি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটা ডিশে রেখে দেবো সবগুলো। কড়ায় তেল গরম করতে দিয়েছি, বেশি চড়া গরম করিনি, তেলটা অল্প হালকা গরম করে নিলাম। দিয়ে এবার বিস্কুটগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়বো না, বিস্কুটগুলোকে এমনি থাকবে। একদম মিডিয়াম টু লো আঁচে ভেজে নিচ্ছি, নাহলে ভেতরগুলো কাঁচা থাকে। গ্যাসটা বাড়িয়ে দিলে, এখন যদি বাড়িয়ে দিই গ্যাসটাকে, তাহলে ভেতরগুলো ওপরটা পুড়ে যাবে, ভেতরগুলো কাঁচা থেকে যাবে, খেতে ভালো হবে না। এইভাবে বানিয়ে দেখবেন, অনেক দিন থাকে বিস্কুটগুলো। একটা কন্টেনারে ভরে, যাতে হাওয়া না ঢোকে। আমি একটু কম মিষ্টি দিয়েছি, আপনারা যেরম মিষ্টি খায় বিস্কুটে খাবে, একটু করে বেশিও দিয়ে দিতে পারেন। এবার কিছুক্ষণ বাদে কড়াটাকে ধরে ঘুরিয়ে নিচ্ছি, যাতে চারিদিকে তেলটা সমানভাবে পড়ে। এবার হয়ে গেছে। প্রথম দিকে যেমন লো রেখেছিলাম, সব দিক হয়ে যাওয়ার পর একটু বাড়িয়ে দিলাম, দিয়ে মুচমুচে করে ভেজে নিয়ে এবার তুলে নেব। এইভাবে পরপর আরও আছে, ওগুলো ভেজে নেব লো আছে। গ্যাসটা কমিয়ে দেবো, এখন হাইতে রেখেছি, গ্যাসটা কমিয়ে দিয়ে আবার কটা দিয়ে দেবো। দেখুন হয়ে গেছে। এবার ডিশে প্লেটিং করে দিচ্ছি। খেতেও খুব সুন্দর হয়, সন্ধেবেলা চায়ের সঙ্গে এমনি খেতে পারবেন, খুব ভালো হয় খেতে।